কাল থেকে শুরু করছি, বাড়ি থেকে ঢুকে মারবো, না বাড়ি থেকে ট্রেনে চৌরাস্তায় মারবো। অবিলম্বে দিলীপ ঘোষকে গ্রেফতার করতে হবে। আপনারা দেখছেন বাংলার আওয়াজ। কাল থেকে শুরু করছি, বাড়ি থেকে ঢুকে মারবো, না বাড়ি থেকে ট্রেনে চৌরাস্তায় মারবো। আর এটা কালকে হেডলাইন করুন। আর যে বেটা বলছে কুকথা, তাকে আমি শিখিয়ে দেবো কুকথা কোনটা সুকথা কোনটা। তাকে বাড়ি থেকে ট্রেনে নিয়ে রাস্তায় পিটবো আমি, সে যত বড় নেতা হোক। দিলীপ ঘোষের মেয়ে এরমই থাকবে, কোনো কারো বাপের খায় না পড়ে না। পার্টি কি ব্যবস্থা নেই, দিলীপ ঘোষ যথেষ্ট। প্রথম কথা, পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ নাই এখানে আইন শৃঙ্খলা রক্ষা করার মতো, কারণ রিক্রুটমেন্ট হয় না। যে পুলিশ প্রশাসন তার কোমরের জোর নেই দুটো ইভেন্ট একসঙ্গে চালায়, তার জন্য পশ্চিমবাংলার মানুষ কেন বঞ্চিত হবে এই অকম্মা পুলিশ ফোর্সের জন্য? তৃণমূল কংগ্রেস নেতা কর্মীদেরকে মারার হুমকি দেওয়ার জন্য অবিলম্বে দিলীপ ঘোষকে গ্রেফতার করতে হবে। ছ্যাবলামি করলে আমরাও জানি কাকে কিভাবে সুবিধা করতে হয়। খড়গপুরটা কারো বাপের জমিদারি নয়। দিলীপ ঘোষ পাড়ায় পাড়ায় ঘরে প্রত্যেকটা লোকের সুবিধা জানে। যে লোকটা চেয়ারম্যান থাকতে কিছু করেনি, এত বছরের কাউন্সিলর কিছু করেনি, এমএলএ থাকতে কিছু করেনি, সে বলছে আমি রাস্তা বানিয়েছি। আর বোর্ডে লেখা আছে অনারেবল এমপি দিলীপ ঘোষ। মানুষ কি ঘাসে মুখ দিয়ে চলে নাকি? বেহায়ার মতো মিছিল করছে ওখানে গিয়ে। আরে দম থাকলে ড্রেনটা করে দেখা, দিলীপ ঘোষ রাস্তা করে দিয়েছে।